জল লাগবে আপনি দুটো করে আমি মালদা চাচুর গাড়ি আসেন এত পরিমাণে ফায়ার ব্রিগেডের যে পরিষেবা যে অগ্নিকাণ্ড যে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছে প্রচন্ড আতঙ্কে রয়েছে, কারণ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য যে এত বড় একটা ফ্যাক্টরি থাকা দরকার কিছুই নেই। শীতের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ল একটি বিস্কুট কারখানা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ থানার সোহারুই মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল এবং রায়গঞ্জ থানার পুলিশ। দমকলের মোট 4টি ইঞ্জিন এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সূত্রের খবর, প্রথমে ধোঁয়া বের হয়। অধিক রাত হওয়ায় প্রথম দিকে বিষয়টি কারো নজরে আসেনি। পরে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ভবনটিকে। কারখানায় দ্বিতীয় এবং তৃতীয় তলে আগুন ছড়িয়ে পড়ে। এরপর জড়ো হতে শুরু করেন এলাকার মানুষজন। খবর পেয়ে প্রথমে রায়গঞ্জ দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে কালিয়াগঞ্জ এবং ডালখোলা থেকে আরও 2টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকলের মোট 4টি ইঞ্জিন এই আগুনকে নিয়ন্ত্রণে করার চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। আশেপাশে একাধিক গোডাউন এবং জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় একটি কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। দমকলেরও উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণে যে কোনো মুহূর্তে কারখানার আগুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। আশেপাশে প্রচুর মানুষের বাড়ি রয়েছে, গোডাউন রয়েছে। এই আগুন দ্রুত নিয়ন্ত্রণ না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা প্রচন্ড আতঙ্কে রয়েছেন। এখানে এখন রাত প্রায় 12:30 বাজে, আমরা আধা ঘন্টা 35 মিনিট হয়েছে শুনতে পেয়েছি আমাদের পাশের যে হোমমেড বেকারি, সেই হোমমেড বেকারির পাশের যে দ্বিতীয় ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লেগেছে। আমরা ছুটে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি দুতলাতে একটা আগুন ছিল, সেই 3তলাতে একটা আগুন ছিল। সেই আগুনটা ধীরে ধীরে 3তলা ভরে গিয়েছে এবং আশেপাশে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আমরা প্রচন্ড আতঙ্কে রয়েছি, কারণ আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য যে এত বড় একটা ফ্যাক্টরি থাকা দরকার সেটা কিছুই নেই। এখানে যে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেড এসেছে, দুটা তাদের গাড়ি নিয়ে এসেছে, কিন্তু শুনতে পাচ্ছি একটা ড্রাইভার এবং টানাটানি চলছে। পাবলিক প্রচন্ড ভাবে ক্ষিপ্ত, কারণ ফায়ার যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেটা করতে পারছে না। অফিসারকে আমরা খুঁজে পাচ্ছি না। আশেপাশে এখানে কাগজের গুডাউন রয়েছে, আশেপাশে চারদিকে বাড়ি রয়েছে। আগুন নিয়ন্ত্রণ করার জন্য যে মেশিনের দরকার কিচ্ছু নেই। মানুষ প্রচন্ড ভাবে ভীতগ্রস্ত। আমরা দিশাহারা যে এখানে কি চলছে। বারবার বলছি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা নিতে হবে, কিছুই করছে না। তারা তাদের মাল বাঁচাতে ব্যস্ত, কিন্তু আমরা বলছি মানুষের এখানে জীবনহানি হতে পারে। জীবনহানি বাঁচানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনিক ভাবে, সেই ব্যবস্থা আমরা খুঁজে পাচ্ছি না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী। অতনুবাবু বলেন, তাদের সংগঠনের সদস্যের কারখানা এটি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন তারা। দমকল বাহিনী তৎপরতার সাথে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পুলিশ প্রশাসনও এসে পৌঁছেছে। এখানে স্ন্যাক্স এবং বিস্কিট তৈরির কাঁচামাল ছিল। শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছাড়া তো কোনো কারখানার লাইসেন্স পায় না। হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেছে, তবে প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। এখানে আমি হঠাৎ করে ফোন পেলাম, আমার এক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার, লাইভ মেম্বার দীনেশ মুদ্রা, তার ফ্যাক্টরিতে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে। সেই খবর পেয়ে আমরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ এখানে উপস্থিত হই। দেখি ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো লাইফ হ্যাজার্ড না হয়, সেই দিকে প্রোটেকশন ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এসছে, ডিআইবির লোকও এসছে। সকলে আমরা খুব উৎকণ্ঠায় আছি আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য। ফায়ার ব্রিগেড কালিয়াগঞ্জ থেকে, ডালখোলা থেকে, এখানে আর আমাদের ওই স্ন্যাক্স বিস্কুট তৈরি হওয়ার যে সমস্ত সামগ্রী থাকে সেগুলো আছে, তার মেশিনারি আছে, বিভিন্ন র মেটেরিয়ালস আছে। এখানে প্রোডাকশন হয় স্ন্যাক্স বিস্কুট, কুকিজ। এটা একটা কুকিজ ফ্যাক্টরি স্যার। আমাদের সার্বিকভাবে যেটা জানতে পারছি, কোনো একটা শর্ট সার্কিটের থেকেই এই ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত তো সম্পূর্ণ তদন্ত হয়নি। ফায়ার ব্রিগেডের কিছু কিছু লোকের সঙ্গে আলোচনা করে যেটা জানতে পারলাম, তবে ওরা তো টোটাল আগে আগুন নিবানোতেই ব্যস্ত। ওরা ইনভেস্টিগেশন না করে এরা কারণ বলতে পারবে না যে কি থেকে এই দুর্ঘটনাটা ঘটলো। আমরা অনেকটাই চেষ্টা করছে, এখনো আমরা খুব আতঙ্কে আছি। চেষ্টা করছে ফায়ার ব্রিগেড, একটা গাড়ি যখন পারেনি, ফায়ার ডিপার্টমেন্ট কালিয়াগঞ্জ থেকে এবং ডালখোলা থেকেও আরো 2টো গাড়ি নিয়ে এসছে, মালদা থেকেও গাড়ি আনার চেষ্টা চলছে।
যদি এর মধ্যে কন্ট্রোল হয়ে যায় তাহলে মালদার গাড়ি আস্তে আস্তে হয়তো যদি কন্ট্রোল হয়ে যায়, আমরা আশায় আছি খুব, এবং আমরা খুব আতঙ্কে আছি যে এই ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে, সাথে আমরা আরো উদ্বিগ্ন আছি যদি এই ফায়ার নিয়ন্ত্রণে না আসে তাহলে প্রতিবেশী যারা আছে তারাও খুব আতঙ্কে আছে, তারাও ঘর ছাড়া হয়ে আছে আতঙ্কে। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছি। সংগঠনের পক্ষ থেকে আমরা প্রশাসনের সঙ্গে প্রতিটা মুহূর্তে যোগাযোগ রাখছি যাতে যে কোনো ভাবে হোক আরো বেশি করে যদি ফায়ারের গাড়ি এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে প্রতিবেশী অন্যান্য যেগুলো ফ্যাক্টরি আছে বা গোডাউন আছে বা যারা প্রতিবেশী আছে তাদেরকেও যাতে আমরা মুক্ত করতে পারি, এই চিন্তায় আমরা উদ্বিগ্ন হয়ে প্রশাসনের সঙ্গে প্রতিটা মুহূর্তে আমরা যোগাযোগ রাখছি। আমরা খুব চেষ্টা আছি, ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে চেষ্টা আছে আগুনটাকে দ্রুত নিয়ন্ত্রণ আনবার জন্য। এদিন দমকল আধিকারিক ঘটনাস্থলে এসে পৌঁছতেই তাকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখান। কেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দমকল আধিকারিক জানান, সর্বতোভাবে চেষ্টা চালানো হচ্ছে। মুহূর্তে আমাদের এখানে 3টা গাড়ি কাজ করছিল। জল শেষ হয়ে গেছে, এবার আমাদের স্টেশনে জল ভরতে গেছে। কেন ল্যাডার লাগানো হয়েছে? দুদিকে দুটো ল্যাডার আছে। এইখানে এদিকে একটা ল্যাডার লাগানো হয়েছে, ওই দিক থেকে একটা ল্যাডার সেখানে এই মুহূর্তে জল শেষ হয়ে গেছে, তাই জন্য যখন জল আসবে না তখন এই মুহূর্তে তো আর কিছু বলার নেই। সেটা তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।